এই যে তারুণ্য, এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই। একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না, কিন্তু আফসোসগুলো থেকে যাবে, আফসোসগুলো থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কত শত জায়গায় যে আমি বলেছি, কতবার যে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, যার টাকা পয়সা নাই, এই তো অভাবী আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এই অভাবী, এই ভিখারির কথা আমি বলছি না, এ আসল অভাবী না। দুনিয়াতে টাকা পয়সা নাই, আজকে নাই কালকে আসবে, 2 দিন পরে আসবে, অথবা না আসলে সে জান্নাত পাইলো, আখিরাতে পাবে, এটা তো ব্যাপার না। আসল ভিখারি, আসল অভাবীর পরিচয় নিতে চাও তাহলে শোনো, একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নামাজ পড়ছে, অনেক নফল রোজা রাখছে, অনেক যাকাত, দান, সাদেকা, হজ, উমরা, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা, মসজিদে হাজির হওয়া, ওয়াজ মাহফিলে হাজির হওয়া, ওয়াজ শুনছে, ওয়াজ করছে, অনেক ভালো কাজ করছে, আমলের পাহাড় নিয়ে এসে জান্নাতে মোচে তাও দিতে হাজির হয়েছে যে আমার জান্নাত ঠেকাবে কে। কিন্তু সে দেখেছে দুনিয়াতে সে যত মানুষের অধিকার নষ্ট করেছে সব এসে হাজির হয়ে গেছে, এসে রীতিমতো আল্লাহ তার কাছে নালিশ দিচ্ছে, আল্লাহ এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে, অমুককে আঘাত করেছে, অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমি গালির জবাব দিতে পারি না, আমার সে ক্ষমতা ছিল না, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে তো বিচার হবে, আমি আজকে তার বিচার চাই। তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে, কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে। এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে ফেলা হবে। এরকম হতভাগা ভিখারি আমরা কি হতে চাই? তাহলে আসুন আমরা শপথ করি, আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।